استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারা ইনডিড অবশ্যই নিশ্চয়ই যাহারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছে, তাদের জন্য কোনো বই নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই, তাদের জন্য কোনো বই এবং চিন্তার কারণ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা তোমরা আসো, ওই গোলামের কাছে চলে যাও, আমার ওই বান্দার কাছে চলে যাও, যেই বান্দা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আমাকে রব বলে মেনে নিয়েছে, আমাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছে, আমাকে পালন কর্তা হিসাবে মেনে নিয়েছে, তুমি চলে যাও আমার ওই বান্দার কাছে, গোলামের কাছে, তুমি গিয়ে তাকে বলো তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গোলাম তোমাকে জান্নাতে সুসংবাদ শুনিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত, तौहीद की अमानत सीने में है हमारा, आसान ही मिटाना नमो निशान हमारा। এই তৌহিদ যার অন্তরে ঢুকে গিয়েছে, আল্লাহ পৃথিবীতে একজন আছেন, এই বিশ্বাস যারা পোষণ করবে এবং এই বিশ্বাস যারা অন্তরে যারা জায়গা দিবে, জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আমি এখন বলবো, এই আল্লাহকে যারা অবিশ্বাস করবে, এই আল্লাহকে যারা মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানবে না, তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবে না। Those who disobey Allah Almighty subhanahu wa ta'ala and his last and final messenger, Apostle Muhammad, peace be upon him, he never ever go to paradise heaven. Paradise heaven dust, these are made to the people who obey each commandments of Allah Almighty subhanahu wa ta'ala, and those who obey instructions of the last and final prophet Muhammad, peace be upon him. এই জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? তাদের জন্য যারা আল্লাহকে মানবে, তাদের জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে, তাদের জন্য জান্নাত বানানো হয়েছে। তাহলে আমরা কি আল্লাহকে মানি না? মানে কি মানি না? রাসূলকে মানি কি মানি না? জান্নাত কাদের জন্য? প্রত্যেক আমাদের জন্য। জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। আমার প্রিয় বন্ধুরা, যেহেতু একটা হচ্ছে কওমি মাদ্রাসার প্রোগ্রাম, এখন আমি কিছু আলোচনা করতে চাই। আমার প্রিয় বন্ধুরা, মানুষ কেমন করে নাস্তিক হয়ে যায়, মানুষ কেমন করে এথিস্ট হয়ে যায়, মানুষ কেমন করে আল্লাহকে অস্বীকার করে, কম লক্ষ্য করে শুনুন। মানুষ কি কেমন করে আল্লাহকে অস্বীকার করে, মানুষ কি করে নাস্তিক হয়ে যায়। নাস্তিক বুঝেন? নাস্তিকের সংজ্ঞা বুঝেন? একজনে বলুন তো নাস্তিক মানে কি? Thank you. The person who disbelieve in God. The person who the person who disbelieve in God. যে ঈশ্বরকে বিশ্বাস করে না, কোন ধর্মকে বিশ্বাস করে না। হিন্দু নাস্তিক নয়, সে মূর্তি পূজা করে, মূর্তিকে ঈশ্বর মেনে নেয়। খ্রিস্টান নাস্তিক নয়, সে ঈসা যীশু খ্রিস্টকে সে ঈশ্বর বলে দাবি করে। তাহলে নাস্তিক, what is the definition of নাস্তিক? Atheist, এটাকে ইংলিশে বলা হয় atheist. The person who disbelieve in religion, the person who disbelieve in God. যে ধর্মকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, তাকে কি বলা হয়? নাস্তিক। তাহলে মানুষ কি করে নাস্তিক হয়ে যায়? কেন নাস্তিক হয়? কম লক্ষ্য করুন। যুবক ভাইরা এখানে বসে আছেন, it is very important, it's fundamentally right of Islam. If you don't know this answer, one day maybe you will destroy, I will destroy. যদি এর সঠিক
তথ্য আমার আপনার জানা না থাকে, এমনটা হতে পারে আপনি মুসলমান হবেন, আপনার মেয়ে নাস্তিক হয়ে যাবে। আপনি মুসলমান হবেন, আপনার মেয়ে নাস্তিক হয়ে যাবে। আপনি মুসলমান হবেন, আপনার ছোট ভাই ছোট বোন নাস্তিক হয়ে যাবে। আপনি কোনো আপনি ইনফরমেশন পাবেন না, খবরই পাবেন না, বুঝতেই পারবেন না এই নাস্তিক লোক কেন হয়। লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জন্মলগ্ন থেকে 5টা অস্ত্র দিয়েছেন। কয়টি বললাম? ঘুমালে চলবে না। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মলগ্ন থেকে 5টা অস্ত্র দিয়েছেন। কয়টি বললাম? 5টা অস্ত্র দিয়েছেন। একটার নাম হচ্ছে নাক, অপরটার নাম হচ্ছে চক্ষু। কয়টা হলো? একটার নাম হচ্ছে জিহ্বা। কয়টা হলো? একটার নাম হচ্ছে কান। কয়টা হলো? একটার নাম হচ্ছে হ্যান্ড, টাচিং পাওয়ার।